বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আসুন দরুদে পাকের একটি ফজিলতের মাধ্যমে অনুষ্ঠানটিকে শুরু করি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটিতে 4টি সেগমেন্ট থাকে এবং এক একটি সেগমেন্ট আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি। তো আসুন আমরা দেরি না করে আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। দর্শক, আজকে যে নবীর আলোচনা শুনবো তিনি হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালামের নাম পবিত্র কুরআনে পাকে 2 স্থানে উল্লেখ হয়েছে, এক সূরা আনআমে এবং 2 সূরা সাফফাতে। সূরা আনআমে কেবল অন্যান্য আম্বিয়াগণের সাথে তার নামও উল্লেখ হয়েছে, তার কোনো ঘটনা তেমনিভাবে উল্লেখ হয়নি। তবে সূরা সাফফাতে তিনি যে মুরসালিন অর্থাৎ আল্লাহ প্রেরিত রসুল এর অন্তর্ভুক্ত এবং তার দ্বীনি দাওয়াত সম্পর্কে ওই সূরার মধ্যে সংক্ষিপ্ত বর্ণনাও এসেছে। কেউ কেউ হযরত ইলিয়াস আলাইহিস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালামকে একই ব্যক্তি বলে সম্বোধন করেন, অর্থাৎ ওনারা দুজন একই ব্যক্তি। তবে তা সঠিক নয়। কোরআনে পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালামের যে বর্ণনা এসেছে তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। সূরা আনআম ও সূরা সাফফাতে হযরত ইলিয়াস আলাইহিস সালামের যে বর্ণনা এসেছে তাতে কোথাও নেই যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে ইদ্রিসও বলা হয়। আবার সূরা আম্বিয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালামের যে বর্ণনা এসেছে তাতেও এমন কোনো ইশারা নেই যে ইদ্রিস আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাম একই ব্যক্তি। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাদের মধ্যে যারা এই ধারণা পোষণ করে থাকি যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালাম একই ব্যক্তি, তো ওনারা একই ব্যক্তি নন, আলাদা আলাদা ব্যক্তি। ইলিয়াস আলাইহিস সালামের বংশনামার দিকে যদি আমরা তাকাই, অধিকাংশ ঐতিহাসিকগণের মতে হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। জি হ্যাঁ, বলা হয় ইলিয়াস ইবনে আজের ইবনে ইয়াজার ইবনে হারুন আলাইহিস সালাম। তো এভাবে আমরা জেনে যাই যে ইলিয়াস আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের বংশধর। ইলিয়াস আলাইহিস সালামের আমরা যদি নবুয়ত লাভটা দেখি তাহলে এভাবে এসেছে যে ঐতিহাসিকগণ প্রায় এই বিষয়ে একমত যে তিনি হযরত হিজকিল আলাইহিস সালামের পরে ও হযরত আল ইয়াসা আলাইহিস সালামের আগে বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিল। এ সময়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের স্থলাভিষিক্ত ব্যক্তিদের অপকর্মের কারণে সাম্রাজ্যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক অংশকে কিংবা ইয়াহুদিয়া বলা হতো, এর রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে অবস্থিত, আর অপর অংশের নাম ছিল ইসরায়েল। এর রাজধানী তৎকালীন সামেরাহ এবং বর্তমানে নাবলুসে অবস্থিত ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম জর্দানে অল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম বাইবেলে আখিয়াব এবং আরবি ইতিহাসে আজিব অথবা আখিব বলে উল্লেখিত রয়েছে। তার স্ত্রী ইজাবিল বা আল নামক মূর্তির পূজারী ছিল।
সে ইসরায়েলে বায়ালের নামে এক সুবিশাল বদ্ধভূমি নির্মাণ করে বনি ইসরায়েলকে মূর্তি পূজার আকৃষ্ট করেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভূখণ্ডে তাওহীদ প্রচার করার জন্য এবং বনি ইসরায়েলকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য নির্দেশ দেন। তো এভাবে আমরা জানি যে উনি নবুয়ত লাভ করেছিলেন। বলা হয় যে ইলিয়াস আলাইহিস সালাম রসুলদের একজন, এবং ইলিয়াস আলাইহিস সালাম যখন ওনার গোত্রের মধ্যে উনি ছিলেন বা আলাবাক একটি গোত্রের অন্তর্ভুক্ত। তো ওই গোত্র কি করত? মূর্তি পূজা করত। তো উনি যখন ওনার গোত্রের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে থাকলো, তো অনেকে অনেক ধরনের কথা বলতো এবং কেউ কেউ ওনাকে অস্বীকার পর্যন্ত করতো। তো ওই সময় বালাওয়াকের যে বাদশা ছিল তার নাম ছিল উজুব, আর সেই তার গোত্রের লোকদের বাধ্য করেছিল। সে নিজেও ছিল ঘোর সেটাই কি বলে মুশরিক। তো সে ইলিয়াস আলাইহিস সালামের নির্দেশ যখন দেখলো যে লোকদের সম্মুখে ছড়িয়ে পড়ছে, তখন সে চরম বিষয়টিকে চরমভাবে নিল এবং ইলিয়াস আলাইহিস সালামের সমস্ত কথাকে সে অস্বীকার করা শুরু করে দিল। এদিকে আরেকটা কথা বলে রাখি যে উজুব যে বাদশা ছিল তার স্ত্রী যে ছিল আজবিল, সে চরম নবী বিদ্বেষিনী ছিল। অর্থাৎ নবীকে অস্বীকার করা, নবীর বিরুদ্ধে কথা বলা এবং নবীকে বিভিন্ন ভাষায় অকাট্য ভাষায় কথা বলা, এগুলো তার একটা স্বভাব ছিল। তো বাদশাহের উপর কিন্তু তার একটা প্রভাব ছিল। এখানে বলা হয় যখন বাদশাহ যুদ্ধে চলে যেত তখন তার স্ত্রী পুরুষের বেশে রাজ্য শাসন করত। তো বলা হয়ে থাকে যে এই আজবিলের অর্থাৎ এই বাদশাহের স্ত্রীর একজন বিচক্ষণ মুখপাত্র ছিল, সে কিন্তু আবার ঈমানদার ছিল। তো সে নিজেকে কখনো প্রকাশ করতো না যে সে ঈমানদার। তো এভাবে সে বিভিন্ন কৌশলে, যেহেতু সে ঈমানদার ছিল, সে বিভিন্ন কৌশলে প্রায় ৩০০ নবীকে আজবিলের জিঘাংসার আগুন থেকে রক্ষা করতে সমর্থ হয়েছিল। কিন্তু কখনো কখনো সে ব্যর্থ হয়ে যেত। আজবিলের হাত থেকে অনেক নবীকে সে রক্ষা করতে বা ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বা সেরকম ওনার কাছে ব্যবস্থা হয়নি। তো বাদশাহ উজুবের একজন প্রতিবেশী ছিল যার নাম ছিল মাজদাকি। তো মাজদাকি এটা কিন্তু আবার একনিষ্ঠ আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ বিশ্বাসী ছিল এবং ইমানদারও ছিল। কিন্তু এদিকে বাদশার স্ত্রী এরা দুজনই ছিল মুশরিক, অবিশ্বাসী। তো কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, ওই বাদশাহ আর ওই বাদশার যে প্রতিবেশী মাজদাকি। তো এদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল। তো মাজদাকির ওই বাদশার রাজ্যের পাশেই মাজদাকির একটা খুব সুন্দর বাগান ছিল। ওই বাগানকে তার স্ত্রীও পছন্দ করতো, অর্থাৎ বাদশার স্ত্রী ওই বাগানটাকে খুব পছন্দ করতো। তারা সময়ে সময়ে সেখানে যেত, ঘুরে বেড়াতো, তারপরে সেখানে বিচরণ করত। তো একবার ওই মাজদাকির বাগানের প্রতি এই বাদশাহের বউয়ের লোভ ঢুকে গেল যে এটা কিভাবে ছিনিয়ে নেওয়া যায় বা এটাকে কিভাবে হনন করা যায়। তো যখন এই অন্তরের মধ্যে লোভ ঢুকে গেল, এখন সে চিন্তা করলো যে আমার স্বামীর সাথে বা আমার রাজার সাথে তো এই প্রতিবেশীর একটা ভালো বন্ডিং, আমি তো আমার রাজার মাধ্যমে এর থেকে এটা ছিনিয়ে নিতে পারবো না। এখন সে বুদ্ধি পাততে লাগলো যে কি করা যায় কোনো কিভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া যায়। তো সে যখন বাদশাহ যুদ্ধের জন্য বাইরে চলে গেল, তো সে দুজন মিথ্যা সাক্ষ্য রেডি করলো। অর্থাৎ দুজনকে রেডি করলো যে তুমি মাজদাকির বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। কি মিথ্যা কথা? যখন মাজদাকিকে জিজ্ঞাসা করা হবে যে আপনি বাদশাহকে গালি দিয়েছেন কেন, তখন আপনারা বলবেন যে আপনারা এটা নিজ কানে শুনেছেন। তৎকালীন যুগে ওই বাদশার একটা প্রচলন ছিল, ওই বাদশার একটা নিয়ম ছিল রাজ্যের, যে ব্যক্তি বাদশাকে গালি দেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো ওই বাদশার স্ত্রী ওনাকে ডাকালেন যে আপনি বাদশাকে কেন গালি দিয়েছেন? উনি বলল অসম্ভব, আমি তো আমার বাদশাকে অনেক মহব্বত করি, আমি তো আমার বাদশাকে কখনোই গালি দেওয়ার প্রশ্নই ওঠে না। বললো না, এই যে দুইজন সাক্ষী এখানে আছে এরা শুনেছে। তো ওরাও সাক্ষ্য দিল, যেহেতু মিথ্যা সাক্ষ্য রেডি করেছিল তো ওরাও সাক্ষ্য দিল। তো বিচারপতি বিচার শুনিয়ে দিল যে মাজদাকিকে যাতে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দেওয়া হয়। তো এভাবে তিনি মাজদাকিকে মেরে ফেললেন এবং মাজদাকির যে বাগান ছিল ওই বাদশাহের স্ত্রী কী করলো সেটাকে ছিনিয়ে নিল, অর্থাৎ হস্তক্ষেপ করে নিল। তো যখন বাদশা ফিরে আসলো যুদ্ধ থেকে, তখন এই ঘটনা শুনতে পেল। তো যখন শুনতে পেল যে মাজদাকি মারা গেছে,
তো তখন ওনার স্ত্রীকে বলতে লাগলো আপনি কাজটা ভালো করেননি, কিন্তু স্ত্রী যে কারসাচি বা স্ত্রী যে এগুলো করেছে তিনি সেগুলো জানেন না, এমনি বলেছে আপনি কাজটি ভালো করেননি। কেন ভালো করেননি? আপনি আমার বন্ধুকে কেন ফাঁসি দিয়েছেন? তো বাচ্চার স্ত্রী বলতে লাগলো বাচ্চা আপনারই তো একটা নিয়ম যে যে ব্যক্তি আপনাকে গালি দিবে সে তাকে ফাঁসি দণ্ডে ঝুলিয়ে দেওয়া হবে। তো যখন পরবর্তীতে ইলিয়াস আলাইহিস সালাম এই সকল কিছু জানতে পারলেন, তখন তিনি আবির্ভাব হলেন। তিনি বাদশা উজুব আর তার রাজ্যের জনতার কাছে ঘোষণা দিলেন মাজদা কি ছিলেন আল্লাহর ওলি, যাকে মারা হয়েছে সে হচ্ছে আল্লাহর ওলি, তাকে হত্যা করাই আল্লাহ তাআলা অপ্রসন্ন হয়েছেন, অর্থাৎ অসন্তুষ্ট হয়েছেন। তিনি জানাচ্ছেন, অর্থাৎ আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাচ্ছেন কৃত অপরাধের জন্য, অর্থাৎ যে অপরাধ এখানে হয়েছে এই রাজ্যের মধ্যে হয়েছে এটার জন্য যদি ক্ষমা না চাওয়া হয় এবং মাজদারির উত্তরাধিকারদেরকে অর্থাৎ মাজদাকির স্ত্রী সন্তানদেরকে যদি এই বাগানটা আবার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে নেমে আসবে ভয়ঙ্কর আযাব। এটা কে বলছে? ইলিয়াস আলাইহিস সালাম উজুব বাদশাকে বলছে যে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন যে যারাই এই মাজদাকির হত্যার মধ্যে লিপ্ত ছিল তারা যদি এটার ক্ষমা না চায় এবং তার সন্তান সন্ততিদেরকে বাগান ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু আযাব নেমে আসবে। তো এখানে এখানে এটাও বলা হয়েছে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে বাদশা এবং বাদশার স্ত্রীর লাশ ছিন্ন ভিন্ন হয়ে ওই বাগানেই পড়ে থাকবে। এমন ভয়ঙ্কর আযাব নেমে আসবে যে বাদশা আর বাদশার স্ত্রী দুইজনেরই লাশ ওই বাগানের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে। তো এই কথা শুনে উজুব যে ছিল, বাচ্চা যে ছিল, সে রেগে গেল। নবী ইলিয়াসের কথা বিশ্বাস হলো না, তাকে ডেকে এনে বলল যে আপনার কথা তো যথার্থ মনে হচ্ছে না, পৃথিবীতে তো আরও অনেক বাচ্চা আছে, তারাও তো একের পর এক অন্যায় করে চলছে, কই তাদের উপর তো শাস্তি আসতেছে না, আমি তো তাদের মতো এত বেশি পাপ করিনি, তাহলে আমার উপর আযাব আসবে কেন? শেষ পর্যন্ত উজুব সিদ্ধান্ত নিল ইলিয়াস আলাইহিস সালামকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম উজুবের এরকম নির্দয় মনোভাবের কথা বুঝতে পেরে তিনি আত্মগোপন করলো, তিনি সেখান থেকে নিজেকে গোপন করে নিল এবং একটা গুহার মধ্যে তিনি দিন অতিবাহিত করতে লাগলো। প্রায় 60টি বছর তিনি সেখানে অতিবাহিত করেছে। তো এদিকে একসময় গিয়ে বাদশার একটা পুত্র ছিল, সে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তো এখন এদিকে তো বাদশার যে একজন বিচক্ষণ মুখপাত্র ছিল সে তো ইমানদার, সে জানে যে ইলিয়াস আলাইহিস সালাম সত্য আর নবীরা যা বলে তাই হয়ে থাকে। তো এদিকে বাদশার ছেলে অসুস্থ হয়ে গেছে, তো এদিকে যখন আযাবের কথা বারবার বাদশাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তো সে সন্তানের দিকে মনোনিবেশ করবে নাকি ইলিয়াস আলাইহিস সালামকে খুঁজতে বের হবে? তো উনি কী করলেন? সন্তানের দিকে মনোনিবেশ করলেন আর একদল লোককে পাঠালেন যে যাও তোমরা ইলিয়াস আলাইহিস সালামকে খুঁজো। এখন ইলিয়াস আলাইহিস সালামকে খুঁজতে 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 তারা একটা ওনার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। এখন বাদশা কি করেছে? এই দলকে বলেছে যে তোমরা বলবে যে আমরা ইলিয়াস আলাইহিস সালামের উপর ঈমান এনে নিয়েছি, যদি এটা না বলি তাহলে তো তিনি আমাদের কাছে আসবে না, যদি আমাদের কাছে না আসে আমরা হত্যা কীভাবে করবো? তো উনি একদল পাঠালেন এবং ইলিয়াস আলাইহিস সালামের কাছে গেলেন। এখন ইলিয়াস সালামকে বাইরে থেকে ডাকলেন, যে সালাম দিলেন, ওনাকে ডাকলেন। ডাকার পর তো ইলিয়াস সালাম বলতেছেন যে আপনারা কেন এসেছেন? বললো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমরা এখন আপনার উপর ঈমান এনেছি, আমরা এখন আপনার দেখানো পথ মতে চলবো। তো একদল লোককে যখন বাদশা পাঠালো ইলিয়াস আলাইহিস সালামের কাছে যে ওনাকে নিয়ে আসেন আমাদের কাছে, তো ইলিয়াস আলাইহিস সালামের কাছে গেলেন। ওই লোকজন, কাফেলার লোকজন তো যখন পৌঁছলেন তখন ওনাকে সালাম প্রদান করলেন এবং ওনাকে বলতে লাগলেন যে হে নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনি এখন আমাদের সাথে ফিরে চলুন, বাদশাহের দরবারে চলুন, আপনি যদি না যান আমরা আপনার দেখানো পথ মত কীভাবে অনুসরণ করব? তো উনি প্রথমে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, ওরা তো এখন ক্ষমা চেয়ে নিয়েছে, ঈমান এনেছে, আমি চলে যাই। কিন্তু পরক্ষণে ওনার চিন্তা হলো আমার তো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতে হবে, না হলে তো আমি এদের সাথে যেতে পারি না। তো আল্লাহ পাকের কাছে উনি যখন দোয়া করলেন, হে আল্লাহ, যদি তারা সত্য হয় তাহলে আমাকে এমন একটা চিহ্ন দাও, আর যদি মিথ্যা হয় তাহলে আমার থেকে তাদেরকে বিরত করে দাও। তো তৎক্ষণাৎভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আগুনের আযাব আসলো এবং যে দল ওনার কাছে আসলেন তাদেরকে আগুনে ভস্মিত করে দিলেন, অর্থাৎ তারা আগুনে জ্বলে গিয়েছে। তো এভাবে ইলিয়াস আলাইহিস সালাম বুঝে গেলেন যে এরা ছিল মিথ্যাবাদী। আচ্ছা, এই খবরটা বাদশাহের কাছে পৌঁছলো। এখন বাদশা বেচারা একদিকে তার ছেলে এত বেশি অসুস্থ যে, আর ওই ছেলেটা ছিল ওনার খুব পছন্দের ছেলে, তো ছেলেটা এত বেশি অসুস্থ যে উনি ওদিকে আর মনোনিবেশ করতে পারছে না। আচ্ছা, এখন উনি আবার আরেক দল পাঠালেন।
এখন ওদেরকে কি শিখিয়ে পাঠালেন? ওদেরকে শিখিয়ে পাঠালেন যে তোমরা বলবে আগে যে দল গিয়েছে এরা আমাদের পক্ষ থেকে যায়নি, এরা ছিল ভণ্ড প্রতারক, কিন্তু আমরা সত্যি সত্যি আপনার কাছে এসেছি, আমরা কিন্তু ঠিকই মানে এনেছি। আচ্ছা, এরাও গেল। এখন এরা যাওয়ার পরে এরা যখন এদের কথাগুলো উপস্থাপন করলো ঠিক আগের মতো করে, আবারও আগুন আসলো, এদেরকে জ্বালিয়ে দিল। তো এরাও জ্বলে গেল। এখন এই খবর গেল। এখন এদিকে দিন দিন বাচ্চার ছেলের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। তো এখন উনি কী করলেন? এখন একটা ফাঁদ পাতলেন। সেটা কি ফাঁদটা? হচ্ছে ওই যে ওনাদের একজন বিচক্ষণ মুখপাত্র ছিল, এত ইমানদার ছিল। এখন উনি এর সুযোগ নিচ্ছে। কি সুযোগ? বলতেছে এর সাথে যদি কয়েকজন প্রহরীকে পাঠায়, আর এর কথাগুলো তো সত্য, এ যা বলবে তা সত্য, এখন একে যদি পাঠাই হয়তো বা উনি চলে আসতে পারে। আচ্ছা, ওনাকে পাঠালেন, কিছু প্রহরীকে দিয়েও পাঠালেন। তো ওরা গেলেন। এখন উনি ওরা যখন গেলেন তো আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি তোমার সত্য ভাইয়ের সাথে দেখা করো। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এসেছে, তুমি তোমার সত্য ভাইয়ের সাথে দেখা করো। কারণ ইনি আল্লাহ পাকের দরবারে ইমানদার ছিলেন, সত্যবাদী ছিলেন। তো এনার দুজন কথা বলে, কিন্তু ইনি সব সত্য কথা বলে দিল যে আমাকে পাঠিয়েছে, কিন্তু বিষয়টা এমন যে আপনি যদি ওখানে যান তাহলে কিন্তু আপনাকে হত্যা করে ফেলা হবে। উনি সব সত্য কথা বলে দিলেন। এবং মুখপাত্র এটাও বললেন যে আপনি যদি চান আমার সাথে যেতে পারেন, আর আপনি যদি চান আমাকে আপনার কাছে রেখে দিতে পারেন, অর্থাৎ আপনি যা চান আমাকে বলতে পারেন, আমি তা করতে রাজি আছি। তো পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো ইলিয়াস নবীর প্রতি যে আপনি যান, ওই বাদশাহের কাছে যান। কিন্তু বাদশাহের কাছে যাওয়ার পরও একটা আজব ঘটনা ঘটলো, যে ওখানে বাদশা ছেলের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেল, অবশেষে সেই ছেলেটি মারা গেল। এখন ছেলের মারা যাওয়াতে এত বেশি শোকাহত হয়ে গেল সবাই, এবং শোক সব দিকে ছেয়ে গেল। তো রাজা এত বেশি শোকের মধ্যে ছিল এবং সবাই শোকের মধ্যে ছিল, এদিকে যে ইলিয়াস নবী রাজ্যের মধ্যে এসেছে সেদিকে কেউ দৃষ্টিপাতও দেয় নাই। তো এদিকে সবাই ওই ছেলেটাকে যা করার দুনিয়া থেকে বিদায় দেওয়ার যে প্রসেস সেটা করে, তো তাদের মধ্যে সিস্টেম করে তারা যখন মানে সব করে আসলো, ততক্ষণে আবার ইলিয়াস নবী সেখান থেকে চলে গেল। এখন সব কিছু যখন শেষ হলো তখন রাজার মাথায় আসলো, কি রে, ইলিয়াস নবী তো এসেছিল, তিনি কই? যখন ওই মুখপাত্রকে জিজ্ঞেস করলেন, তো মুখপাত্র বলতে লাগলো, আসলে আমি নিজেও জানি না উনি কখন এখান থেকে চলে গিয়েছে। তো এভাবে করে অনেকবার ফাঁদ পেতেছিল ওই বাদশা, কিন্তু কোনো অবস্থায়, কেননা তাদের তো মতলবটা কুমতলব ছিল। তো নবীদের বিরুদ্ধে তো কেউ কুমতলব করে পার পাবে না, কারণ নবীরা হচ্ছে যে আল্লাহ তাআলার স্পেশাল দয়ার একজন বান্দা। আর যারা রাসূল নবী হয় এরা তো আল্লাহ পাকের অনেক পছন্দনীয় বান্দা, অনেক মনোনীত একজন বান্দা, সিলেক্টেড বান্দা। তো এদের বিরুদ্ধে কারা কুমতলবি করতে পারবে? তো অবশেষে দেখা গেল বাদশা অনেক ফাঁদ পাতার পরও অবশেষে আল্লাহ পাকের, ওই যে উনি বলেছিলেন যে এই আল্লাহর ওলিকে যারা মেরেছে এবং যারা এনার বাগানকে কেড়ে নিয়েছে, তারা যদি মাফ না চায়, বাগান ফিরিয়ে না দেয়, তাহলে বাদশা এবং বাদশার বেগমের অর্থাৎ তার স্ত্রীর লাশটা ওই বাগানের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকবে। তো অবশেষে আল্লাহ তাআলা সেই একজন অজ্ঞাত প্রতাপশালীকে ওই বাদশা এবং বাদশার স্ত্রীর উপর চড়াও করে দিল, এবং ওই রাজা প্রথমেই বাদশা এবং তার স্ত্রীকে হত্যা করে ফেললো এবং ফেলে রাখলো ওই শহীদ মাজতাকির বাগানে। এভাবে তারা দুজনই হত্যা হয়ে গেল, তারা ইন্তিকাল করলো, এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামের সেই বাণীটা সত্য হয়ে গেল। তো আমরা জানি যে 4 জন নবী এখনও জীবিত আছেন। আমরা জানি দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনও জীবিত আছেন। 2 জন আছে পৃথিবীতে এবং 2 জন হচ্ছে আসমানে। যে 2 জন পৃথিবীতে তারা হচ্ছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, এরা কিন্তু দুনিয়াতে আছেন। আর যে 2 জন আসমানের মধ্যে আছেন তিনারা হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই 4 জন নবী, অর্থাৎ ইনাদের ওই যেভাবে আমাদের অন্যান্য নবীদের ওফাত হয়েছে, এনাদের কিন্তু এখনও পর্যন্ত ওফাত হয় নাই। এই 4 জন নবীর মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম একজন। তো আজকে আমরা শুনলাম ইলিয়াস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। তো আমি এটাই অনুরোধ করব যে আমরা নবীদের জীবনী স্টাডি করব, নবীদের জীবনী শুনব, এখান থেকে শিক্ষা গ্রহণ করব, এবং যে সবক ওনাদের জীবন থেকে পাওয়া যায়, যেমন এই যে ওনাদের সাথে যারা বিরোধিতা করেছে কখনোই কেউ পায়নি। আপনি ফেরাউনকে দেখেন, আপনি নমরুদকে দেখেন, এই যে উজুব, আজকে আমরা এর নাম শুনলাম, এই পর্যন্ত রেহাই পেল না। তো নবীদের বিরুদ্ধে, সলিহিনদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে যারাই বিরোধিতা করে আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে লিপ্ত করে দেয়। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে হেলথ টিপ, স্বাস্থ্য পরামর্শ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ হেলথ টিপ, স্বাস্থ্যের পরামর্শ। দর্শক,
আমাদের সমাজে আজকাল দেখা যাচ্ছে যে পেটের রোগ বেশি হয়ে যাচ্ছে। আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এটা বেশি দেখা যাচ্ছে। তো গবেষণা মতে দেখা গিয়েছে যে ইউএস এর মধ্যে 74% লোকের কোনো না কোনো কারণে পেটের সমস্যা হচ্ছে। তো এটা তো আমরা ইউএস এর একটা পরিসংখ্যান আপনাদেরকে বলেছি। এভাবে পুরো বিশ্বের মধ্যেই আজ এই সমস্যা দেখা যাচ্ছে। পেটের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন পেট ফুলে যাওয়া, এরপর আপনার বায়ু নির্গত হওয়া, এরপর পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়ে যাওয়া, গ্যাস বেশি হয়ে যাওয়া, এরপর ডায়রিয়া হয়ে যাওয়া। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেক সময় পেটের সমস্যা দূর না হওয়ার একটা কারণ হচ্ছে অনেকে উদাসীনতাকে অবলম্বন করে না, অর্থাৎ পেটের অসুখ হয়েছে এটাকে নিয়ে বসে থাকে, মনে করে যে নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে। তো ডাক্তারের সাথে কনসাল্ট না করা এটাও পেটের রোগকে বাড়িয়ে দেওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপর একজন পেটের বিশেষজ্ঞ বলেছেন যে ওনার একটা অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন। উনি বলছেন, যদি আমার কাছে কোনো পেশেন্ট আসে, কোনো রোগী আসে, আমি তাকে একটাই পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে পেট ভরে না খাওয়া। অর্থাৎ যখনই খাবার খাওয়ার সময় আসবে তখন পেট ভরে না খাওয়া, এবং যখন খাবার গ্রহণ করবে পেটের মধ্যে কিছু জায়গা খালি থাকা অবস্থায় সেই খাবারকে ছেড়ে দেওয়া, অর্থাৎ আর খাবার গ্রহণ না করা। আমি এটা আমার পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি। কিন্তু দেখা যায় যে আমি আমার এখানেই সাজেস্ট করি, তখন যখন তারা ঘরে গিয়ে খাবারকে সামনে পায় তখন আমার সব সাজেস্ট তারা ভুলে যায়, আর পেটের রোগে আক্রান্ত হয়ে তারা আবার আমার কাছে চলে আসে। দেখুন, আমার প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ইরশাদ আমাদেরকে দিয়েছেন, এবং সেটি আমির আহলে সুন্নাত আপন কিতাব খাবারের ইসলামী নিয়মাবলীতেও আছে, যে আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, মানুষ নিজের পেটের চেয়ে অধিক মন্দ থালা ভর্তি করে না। মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠকে সোজা রাখে। যদি এরকম করতে না পারে তবে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, আর 1/3 নিঃশ্বাসের জন্য হয়। তো বলা হচ্ছে যে এটা তো মেডিকেল সায়েন্স এখন বলছে না যে একটু খালি রেখে খাবারকে ছেড়ে দিতে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গেছেন যে পেট ভর্তি করে না খেতে, যাতে আমরা একটু জায়গা খালি রেখে আমরা খাবারকে ছেড়ে দিই। এতে করে পেটের অনেকাংশে রোগ ব্যাধি কমে যায়। আচ্ছা, 1/3 এটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল, মৌলিক যে বিষয় এখানে, যে 1/3 হচ্ছে আমরা খাবো, 1/3 পানি দিয়ে ফিল আপ করবো, 1/3 নিঃশ্বাস দিয়ে পরিপূর্ণ করবো। এতে করে কিন্তু অনেকগুলো পেটের সমস্যা থেকে নাজাত পাওয়া যেতে পারে। এছাড়া আরেকটি পেটের সমস্যা হওয়ার কারণ হচ্ছে সুন্নাত মোতাবেক না খাওয়া। জি হ্যাঁ, সুন্নাত পদ্ধতি যে খাবারের আছে সেটা আমরা যখন পাকে উপর মানে তুলে খাই, এক পাকে বিছিয়ে আরেক পাকে দাঁড় করিয়ে, তখন কিন্তু পেটের উপর চাপ পড়ে। এই সুন্নাত মোতাবেক খাওয়ার কারণে পেট আপনার ততটুকুই গ্রহণ করবে যতটুকু আপনার পেটকে গ্রহণ করা উচিত। সুন্নত পদ্ধতিতে খাওয়ার একটা বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা, যে আপনার যতটুকু খাওয়া দরকার ততটুকুই সুন্নত মোতাবেক বসে খেলে আপনার গ্রহণের একটা জজবা আসে। তো আমাদেরকে সুন্নত মোতাবেকও খেতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আমরা যে খাবার গ্রহণ থেকে খাবারটা আমাদের শরীর থেকে বের হয়, এর পুরো একটা যে প্রক্রিয়া, যেমন খাদ্য গ্রহণ, এরপর দাঁতের মাধ্যমে, দাঁত থেকে যে থুতু বা লালা বের হয়, এগুলোর মাধ্যমে সেই খাবারকে ভঙ্গুর করে আমাদের খাদ্যনালীর মাধ্যমে গিয়ে পেটের মধ্যে গিয়ে ক্ষুদ্রান্ততে পৌঁছায়, ক্ষুদ্রান্তের মাধ্যমে বৃহদান্ত্রতে পৌঁছায়, বৃহদান্ত্রের মাধ্যমে আমাদের যে পায়ুপথ আছে সেদিকে বের হয়ে যায়। এই যে পুরো একটা সিস্টেম, যেমন আমরা যদি ভালোভাবে না চিবিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় তাহলে দাঁতের কাজকে পেটকে করতে হবে, তাই না? তো দাঁতের কাজ যদি পেট করে তাহলে পেটের উপর চাপ পড়বে, আর পেটের উপর চাপ পড়লে আপনার পেটের রোগ বেড়ে যাবে। তো এজন্য যার যেটা কাজ, দাঁতের কাজকে দাঁত দিয়ে করবেন, পেটের কাজকে পেট দিয়ে করবেন, তখন ইনশাল্লাহ পেটের অনেকাংশ রোগ আমার কমে যাবে। আচ্ছা, আমরা কোনো একটা খাদ্য গ্রহণ করার আগে হাত দিয়ে সেটা ধরি, নরম না শক্ত, মুখ দিয়ে সেটা চেকে দেখি তিক্ত না মিষ্ট, হ্যাঁ? তো আমরা নাক দিয়ে শুকে দেখি এখানে কোনো দুর্গন্ধ আসতেছে কিনা, কিন্তু এটা চিন্তা করি না যে খাবার আমি গ্রহণ করছি সেটা হালাল না হারাম। জি হ্যাঁ, হারামের মাধ্যমেও পেটের অনেক সমস্যা হতে পারে। তো এজন্য হালাল বা হারাম এটাও দেখবেন। আচ্ছা, অনেক সময় আমরা বলে থাকি যে পেটের মধ্যে খাবারকে হজম করার জন্য এনজাইম থাকে, অ্যাসিড থাকে। তো এই অ্যাসিড পেটকে কেন সমস্যা করে না? কথা মাইন্ডে আসতে পারে। মনে রাখবেন, পেটের ভেতরে একটা আবরণ আছে, লেয়ার আছে, ঝিল্লি আছে, যেটা পেটের অন্যান্য অংশকে খাবার থেকে আলাদা করে রাখে এবং ওই অ্যাসিডটাকেও
আলাদা করে রাখে ওই ঝিল্লি। তো ওই অ্যাসিডটা পেটের সাথে, পেটের অন্যান্য অঙ্গের সাথে সংযুক্ত হচ্ছে না বিধায় আমার ওই অ্যাসিডটা ক্ষতি করে না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, আমাদের পেটে অনেক সময় জ্বালাপোড়া করে, এটা কেন করে? অনেক সময় এই অ্যাসিডের উপর চাপ পড়ে বা আমরা চাপ দেই খাবারের মাধ্যমে, যার কারণে কম্প্রোমাইজ হয়ে যায় যখন অ্যাসিডের সাথে, যখন এই অ্যাসিড আর আমাদের পেটের ওই ঝিল্লির সাথে একটু কম্প্রোমাইজ আমরা করে থাকি, একটু বেশি চাপ দিয়ে থাকি, আমাদের পেট তখন জ্বালাপোড়া করে। তো এজন্য যখন বেশি জ্বালাপোড়া করবে অবশ্যই না বসে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেটের রোগ থেকে হিফাজত করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। দর্শক, আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। তো আজকে যে কিতাবটি আমার সামনে আছে সেটি হচ্ছে ইসলামী জীবন। সবাই কভারটা দেখে নিন, খুব সুন্দর একটি কভার, ইসলামী জীবন। এবং এটি পেশ করেছে আল মদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামের একটি বিভাগ, এবং এটা প্রকাশ করেছে আমাদের মাকতাবাতুল মদিনা। তো এটার যেটা সর্বমোট পৃষ্ঠা সংখ্যা সেটা হচ্ছে 191, 191। তো এখানে কি আলোচনা এসেছে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। যেমন এখানে প্রথম অধ্যায়ে আছে শিশুর জন্ম, এরপর দ্বিতীয় অধ্যায়ে আছে আকিকা ও খতনা, তৃতীয় অধ্যায়ে আছে শিশুর লালন পালন, চতুর্থ অধ্যায়ে আছে বিবাহ, পঞ্চম অধ্যায়ে আছে পাত্রী খোঁজা, বাগদান ও তারিখ নির্ধারণ। এরপর অন্যান্য যে অধ্যায়গুলো আছে এখানে বিভিন্ন আরবি মাসের যে রীতিনীতি সেগুলো আছে। এরপর ফ্যাশন নিয়ে এখানে কথা এসেছে, মহিলাদের পর্দা নিয়ে কথা এসেছে। এরপর ব্যবসা বাণিজ্য নিয়ে, পেশা ও জাতীয়তা নিয়ে, এরপর অধিক লাভ অযথা ব্যয়, এগুলো নিয়ে এই কিতাবের মধ্যে আলোচনা এসেছে। আসুন আমরা এই কিতাবের 21 পৃষ্ঠায় শিশুর জন্ম নিয়ে কিছু প্রচলিত রীতি লেখা রয়েছে, আমরা সেগুলো একটু পড়ি। শিশুর জন্মের সময় বিভিন্ন দেশে বিভিন্ন রীতিনীতি রয়েছে। কিছু রীতি এমন যা প্রায় কোনো পার্থক্য ছাড়াই প্রত্যেক জায়গায় পাওয়া যায়। আর তা হচ্ছে নাম্বার 1, ছেলের জন্ম হওয়াতে সাধারণত বেশি খুশি হয়, আর যদি মেয়ের জন্ম হয় তবে কিছু লোক খুশির পরিবর্তে চিন্তিত ও ব্যথিত হয়ে যায়। নাম্বার 2, প্রথম শিশুর জন্য বেশি খুশি উদযাপন করা হয়, অতঃপর অন্যান্য শিশুদের জন্য খুশি উদযাপন করা হয় কিন্তু কম। ছেলের জন্ম হলে তখন জন্মের 6ষ্ঠ দিন পর্যন্ত মহিলারা মিলে ঢোল বাজায়, এগুলো কিন্তু প্রচলিত রীতির ব্যাপার আমি বলছি। জন্মের দিন লাড্ডু বা কোনো মিষ্টান্ন জাতীয় আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করা হয়। আর বলা হচ্ছে বোন, ভগ্নিপতি ইত্যাদিকে পোশাক, টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু প্রচলিত রীতি অনুযায়ী দিতে হয়। চুলের গোছা ধোয়া, গদা বানানো ইত্যাদি। কনের মা, বাবা, ভাইয়ের পক্ষ হতে প্রসূতি ঘরের প্রথাগত বিভিন্ন জিনিস আনা আবশ্যক হয়ে থাকে, যাতে বর কনে, শ্বশুর শাশুড়ি, ননদ ননদের স্বামী, এমনকি বাড়ির আয়া চাকরদের জন্য কাপড়, নগদ টাকা, আর যদি মেয়ে জন্ম হয় তবে মেয়ের জন্য ছোট ছোট অলংকার থাকাও আবশ্যক। মোট কথা, বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকেরা দেউলিয়া হয়ে যায়। তো দেখা যায় শিশুর জন্মকে নিয়ে অনেক ভুল রীতিনীতি, প্রচলিত রীতিনীতির মধ্যে অনেক ভুল প্রথা আমরা দেখে থাকি। তো এই সকল প্রথার ধ্বংসাত্মক দিকও আছে। সেটা কি? বলা হচ্ছে মেয়ে জন্ম হওয়াতে দুঃখ প্রকাশ করা কাফিরদের অভ্যাস। আমরা যারা মেয়ে জন্ম নেওয়ার সময় যে একটু দুঃখ প্রকাশ করি, আসলে সবাই করে না, কিন্তু দর্শক আপনারাও এটা হয়তোবা দেখতে পাবেন যে আপনার আশেপাশের মধ্যে কিন্তু এমন অনেক শ্রেণীর লোক এখনও পর্যন্ত বর্তমান যারা মেয়ে জন্ম হওয়াতে কিন্তু দুঃখ প্রকাশ করে। তো বলা হচ্ছে এটা কাফিরদের অভ্যাস, ধ্বংসাত্মক একটা দিক। এরপর বলা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলতখানায় অর্থাৎ ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তানই জন্মগ্রহণ করেছিল। আমার রসুল পাকের ঘরেই প্রথম কন্যা সন্তান এসেছিল, তাই যেন আল্লাহ পাক সুন্নাতে নবী দান করেছেন। তো এজন্য আমি বলবো যাদের ঘরে প্রথম মেয়ে সন্তান আসে এটা তো খুশির খবর। আর সবসময় মাইন্ডটাকে ওভাবেই সেট করে রাখবেন যে আল্লাহ পাকের দানক্রমে যাই আসে আমি তাতেই খুশি, কেননা আল্লাহ পাক ছেলে হোক বা মেয়ে হোক দুটিয়াই তো আল্লাহ পাকের দান। তো এজন্য আল্লাহ পাকের দেয়াতে যে খুশি থাকবে আল্লাহ পাক সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে সন্তানের জন্মের খুশিতে নফল নামাজ পড়া ও সদকা খয়রাত করা সওয়াবের কাজ, কিন্তু বংশের লোকদের ভয়ে, নাক কাটার ভয়ে মিষ্টি বন্টন করা একেবারেই অনর্থক। আর যদি সুদি ঋণ নিয়ে কাজ করা তো আখিরাতের গুনাহ,
তাই এই রীতিনীতিকে বন্ধ করা উচিত। তো বলা হচ্ছে শিশু জন্মগিরি। আচ্ছা, আমি শুরুতেই বলেছি অনেকে যদি এটা একটা রেওয়াজ আমাদের ওদিকেও আছে যে যদি সন্তান জন্ম হয় তাহলে নাকি মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির জন্য, ভাই বোনের জন্য, ননদ ননদের স্বামীর জন্য, আর যদি ঘরে কোনো চাকরও থাকে তাদের জন্য নাকি কাপড় পাঠাতে হয়। আচ্ছা, যে বাচ্চাটা দুনিয়াতে এসেছে তার জন্য নাকি স্বর্ণালঙ্কারও পাঠাতে হয়। এগুলো কিন্তু অনেক আসলে কি বলবো, অনেক ভুল একটা প্রথা, আর এটা অনেক চাপ হয়ে যায়। একে তো মেয়ে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়া থেকে শুরু করে সন্তান আসার আগ পর্যন্ত তো কত কিছু দিতে হয়, এখানে সন্তান আসার পরও আবার দিতে হচ্ছে। তো এইগুলো আমাদের কাছ থেকে দূরীভূত করতে হবে। এরপর আকিকার বিষয়ে এসেছে এখানে। তো আমরা তো জানি যে আকিকা এটা ইসলামে একটি খুবই উত্তম কাজ এবং এটি করা চাই। আর সুন্নত পদ্ধতি হচ্ছে শিশুর জন্মের ৭ম দিন আকিকা করা, আর যদি করতে না পারে তবে ১৫তম দিন অথবা ২১তম দিন, অর্থাৎ জন্মের দিন হতে একদিন পূর্বে যদি শুক্রবার সন্তান জন্ম হয় তবে যখনই আকিকা করবে তা বৃহস্পতিবার হবে। আকিকার বিধান হলো ছেলের পক্ষ থেকে ২টি ছাগল ১ বছর বয়সের আর মেয়ের পক্ষ থেকে ১ বছরের একটি ছাগল জবাই করা। আকিকার পশুর মাথা নাপিতকে এবং রান ধাত্রীকে দিন, যদি তারা উভয়ে মুসলমান হয়। এখানে শর্ত দিয়েছে মুসলমান হতে হবে। মাংসকে ৩ ভাগ করবে, ১ ভাগ ফকিরকে দান করবে, ২য় ভাগ আত্মীয় স্বজনকে দান করবে, ৩য় ভাগ নিজের ঘরে খাবে। উত্তম হলো আকিকার পশুর হাড় না ভাঙ্গা, বরং জোড়া থেকে আলাদা করে দেয়া এবং মাংস ইত্যাদি খেয়ে হাড়গুলো মাটিতে পুঁতে ফেলা। ৭ম দিন শিশুর নামও রাখবে। সর্বোত্তম হলো মুহাম্মদ, কিন্তু যার নাম মুহাম্মদ হবে তাকে বিকৃত করে ডাকা যাবে না। আবদুল্লাহ, আব্দুর রহমান ও আম্বিয়া কিরাম আলিহিমুসালাম, সাহাবাই কিরাম আলিহিম রিদওয়ানের নামে নাম রাখাও উত্তম। ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, আব্বাস, ওমর ইত্যাদি। আর অর্থহীন নাম না রাখা উচিত, যেমন বাবু, জুমারাতি, খয়রাতি ইত্যাদি। এরকম অনেক নাম এমন আছে যেগুলো কোনো মিনিংই নাই, মিনিংলেস। অনুরূপভাবে যে সকল নামে অহংকার প্রকাশ পায় তা রাখা উচিত নয়, যেমন শাহজাহান, নওয়াব, রাজা, বাদশাহ, এরকম নামগুলো না রাখা চাই। যেমন মেয়েদের নাম কামরুন নিসা, জাহানারা বেগম ইত্যাদি রাখবেন না, বরং তাদের নাম ফাতেমা, আমেনা, আয়েশা, মরিয়ম, জয়নাব, কুলসুম, রুকাইয়া ইত্যাদি রাখুন। আকিকার সময় যখন পশু জবাই হবে তখন সন্তানের চুলও মুন্ডন করাবে। এটা পশু জবাইয়ের সময় তরিকা বলেছে। এবং চুলগুলোর সমপরিমাণ রূপা দান করে দিবে আর মাথায় জাফরান ভিজিয়ে মালিশ করে দিবে। এটা হচ্ছে পদ্ধতি। তো আপনারা যদি আরও ডিটেলস জানতে চান তাহলে ইসলামী জীবন এটি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। খতনার সুন্নত পদ্ধতি জানিয়ে দিই। খতনা সুন্নত পদ্ধতি হলো ৭ বছর বয়সে খতনা করা। খতনার বয়স ৭ বছর হতে ১২ বছর পর্যন্ত, অর্থাৎ ১২ বছর হতে দেরি করা এটা নিষেধ এসেছে। আর যদি ৭ বছরের পূর্বে খতনা করে দেয়া হয় তবুও কোনো ক্ষতি নেই। কিছু লোক আকিকার সাথেই খতনা করে দেয়, তা সহজে ও নিরাপদে হয়ে যায়, কেননা সে সময় শিশু চলাফেরা করতে তো পারে না, যার কারণে ক্ষত বৃদ্ধি পাবে। যদি মায়ের দুধের উপর ঢেলে দেওয়া হয় তবে ক্ষত স্থান দ্রুত ভালো হয়ে যায়। খতনার পূর্বে ডাক্তারের পারিশ্রমিক নির্ধারণ করা আবশ্যক, যা তাকে খতনার পর দেয়া হবে। চিকিৎসার ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখবে। অভিজ্ঞ ডাক্তার দ্বারা খতনা করাবে এবং অভিজ্ঞ লোক তার খেয়াল রাখবে। খতনা শুধু এই কাজেরই নাম। লোকজন খাওয়ানো, বোন ও ভগ্নিপতির 50 জোড়া পোশাক ও গায়িকা ও বাদ্যবাদকের ব্যয়, এসব মুসলমানদের অসচেতনতাই সৃষ্টি হয়েছে, তাই এসব বন্ধ করা আমাদের জন্য আবশ্যক। তো এখানে আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, বিবাহ নিয়ে, শিশুকে কিভাবে লালন পালন করবেন ইসলামিক নিয়ম মোতাবেক, তো এগুলোও এসেছে। তো আপনারা যদি আরও ডিটেলস জানতে চান তাহলে ইসলামী জীবন এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আপনারা এটা মাকতাবাতুল মদিনা থেকে হার্ড কপি এবং আমাদের ওয়েবসাইট থেকে www.dawatislami.net থেকে সফট কপি পেয়ে যাবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক আসুন আমরা আমাদের লাস্ট সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে সফট স্কিল, আচরণ বিষয়ক দক্ষতা। আজকের বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ নতুন চিন্তা ভাবনা করা, নতুন কিছু নিয়ে চিন্তা করা, নতুন ভাবনা করা। আর দেখবেন দুনিয়াতে আমরা যে এত বছর ধরে জীবনযাপন করে আসতেছি, এই যে শুরু থেকে আজ পর্যন্ত সমস্যা কিন্তু ঘুরে ফিরে আগেরগুলোই, কিন্তু সমাধান নাই। তো সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েটিভিটিকে অবলম্বন করতে হবে, নিজেকে ক্রিয়েটিভ হতে হবে, নতুন সমস্যার
সমাধান বের করতে হবে, নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। বলা হয়ে থাকে থিঙ্ক ডিপার, ডিপলি চিন্তা করো, তাহলেই সমাধান পেয়ে যাবে। তো থিঙ্ক ডিপার এটা নিজের সম্পর্কে বলা হয়েছে, নিজের সমস্যাগুলোর ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ আমি নিজের সম্পর্কে ডিপলি থিঙ্ক করব যে আমার কি কি করা উচিত, আমাকে কিভাবে চলাফেরা করা উচিত, আমার জীবনকে কিভাবে রান করা উচিত, এটা ডিপলি থিঙ্ক করব। এরপর যখন সামনে কোনো সমস্যা চলে আসে, এটা সলিউশনের জন্য আমি ডিপ থিঙ্ক করব, তাহলে ইনশাআল্লাহ আমার এটার সলিউশন বের হয়ে যাবে। যারা বিজনেসম্যান ওরা ডিপলি থিঙ্ক করবে আমার এই বিজনেসের মধ্যে এই ম্যাটেরিয়াল এগুলোকে কীভাবে আমার মানে স্পেশালাইজড করা যায়, এগুলোকে কীভাবে আরও উন্নত করা যায়, এগুলো কিভাবে আমি মার্কেটের মধ্যে সেল করা যায়, বা কিভাবে আমার বিজনেসটাকে আরও উন্নতভাবে রান করা যায়। তো ডিপলি যখন থিঙ্ক করব আমরা, তখন প্রত্যেকটা জিনিসের এক একটা সলিউশন আমরা পেয়ে যাব। কয়েক প্রকার থিঙ্কিং এসে যায়, যেমন ক্রিয়েটিভিটির মধ্যে কয়েক প্রকার থিঙ্কিং এসে যায়, যেমন থিঙ্ক ওয়াইডার, অর্থাৎ সব কিছু নিয়ে চিন্তা করা। যেমন আমি নিজেকে নিয়ে তো অনেক চিন্তা করি, যেমন আমার আশেপাশে তো অনেক কিছু আছে, আল্লাহ তাআলার এই নিয়ামত আছে, অনেক মাকলুকাত আছে, আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। এগুলো নিয়েও যখন আমি চিন্তা করব, তখন আমার নতুন নতুন কিছু নিয়ে জানা হবে, নতুন নতুন কিছু নিয়ে ভাবনা হবে, এরপর আমি দুনিয়া সম্পর্কে জানব, এরপর চলতে চলতে আমি অনেক সমস্যার সমাধান পেয়ে যাব। এরপর বলা হচ্ছে থিঙ্ক লঙ্গার, আমি এখন বর্তমানে আছি, এমন পজিশনে আছি, ভবিষ্যতে কোন পজিশনে যাব, ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে কোন দিকে গেলে আমার জীবনের জন্য সাকসেস হবে, ভবিষ্যতে কোন জায়গায় গেলে আমি পরবর্তী জীবনটা সেটেলভাবে অতিবাহিত করতে পারবো। তো এটাকে বলা হয় থিঙ্ক লঙ্গার, ফিউচার নিয়ে চিন্তা করা। তো যখন আমি ফিউচার নিয়ে চিন্তা করব, তখন আমার অনেক কিছু আসান হয়ে যাবে। এরপর বলা হচ্ছে থিঙ্ক মোর প্রেশাসলি, অর্থাৎ অতীত নিয়ে চিন্তা করা। আমি অতীতে কেমন ছিলাম, কি করেছি, কোন ভুল করেছি, কোন কাজ করেছি, কোন পাপ করেছি, এই জিনিসগুলো নিয়ে যখন আমি চিন্তা করব, বলা হয় অনেক সময় যে ভুল থেকে অনেকে শেখে। তো যখন আমি অতীত নিয়ে চিন্তা করব যে অতীতে আমি এমন এমন করেছি, এগুলো আর সামনে যাতে না করি, অতীতে এমন এমন করেছি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেই, অতীতে গুনাহ করেছি, এই গুনাহ থেকে বিরত থাকতে হবে। তো এই থিঙ্ক মোর প্রেশাসলি, এটাকে বলা হয় অতীত নিয়ে চিন্তা করা। এরপর বলা হচ্ছে থিঙ্ক মোর কনসিস্টেন্টলি, অর্থাৎ কন্টিনিউয়াসলি চিন্তা ভাবনা করা, চিন্তাকে থামিয়ে নেওয়া দেওয়া। অর্থাৎ আমার একটা সমস্যা এসেছে, তখনই আমি চিন্তা করব না, আমি আগে থেকেই চিন্তা করব যে লোকজন তো এখন এই সমস্যার মধ্যে আছে, আমি যদি এই সমস্যার মধ্যে পড়ি তাহলে আমি কিভাবে এটাকে সমাধান করব। অর্থাৎ কন্টিনিউয়াসলি আমার চিন্তাটাকে কাজে লাগানো, আমি চিন্তা করতে থাকবো, এভাবে দেখা যাবে আমি নিজের জীবনের জন্য অনেক কিছু সহজ করে ফেলতে পারবো। এরপর বলা হচ্ছে রিসার্চ করতে হবে। যদি ক্রিয়েটিভ হতে হয়, ক্রিয়েটিভিটি আনতে হয়, তাহলে নিজেকে রিসার্চার হতে হবে, অর্থাৎ রিসার্চ করতে হবে। এরপর যেখানেই আপনি থাকেন না কেন, সব কিছু থেকে কিন্তু রিসার্চ করতে হবে, বুক থেকে, এরপর ভালো কোনো মানুষ থেকে আপনাকে রিসার্চ করতে হবে, তাহলে আপনি ক্রিয়েটিভ হতে পারবেন। মনে রাখবেন, থিঙ্ক করবেন, ওভার থিঙ্ক করবেন না, কেননা অনেকে ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে বিপদে পড়ে যায়, নেগেটিভ অ্যাসপেক্টস তার সামনে চলে আসে, অর্থাৎ যত দূরও হবে না, সে ওভার থিঙ্কিংয়ের কারণে অত দূরে চলে যায়। যেমন সাপোজ এলান আসলো, ঘোষণা আসলো অমুক তারিখে তুফান হবে, এখন সে তুফানের ভয়ে, ঝড়ের ভয়ে ঘর থেকেই বের হচ্ছে না। ধরেন সাপোজ 2-3 দিন পরে এমন একটা তুফান আসবে যেটা অনেক ক্ষতিকর হবে, ভয়ঙ্কর হবে, এখন সে 2 দিন আগে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে আছে যে ঘর থেকে বের হয়ে যাবে না। তো সে বেশি থিঙ্কিংয়ের কারণে আজকে যে সূর্য বের হয়েছে, তুফানের কারণে আজকে সূর্যকে উপভোগ করতে পারতেছে না। তো এজন্য তুফান আসতেছে, সেটার আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু এটার আগে এত ওভার থিঙ্কিং করে ফেলবো না যে বর্তমানে যা আছে তা থেকে আমি ফায়দা হাসিল করতে না পারি। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হচ্ছে বাচ্চারা। কেন? বাচ্চাদের কোনো টেনশন থাকে না, তারা হাতের মধ্যে যেটাই পায় সেটা নিয়ে ক্রিয়েটিভিটি করার চিন্তা ভাবনা করে, এটা পেয়েছি এখন এটা দিয়ে কী করি, মানে কিছু না কিছু একটা করার চেষ্টা করে। তো বাচ্চাদেরকে ক্রিয়েটিভ হওয়া থেকে বিরত রাখবেন না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিয়ে ফেলি, ওরা যদি উল্টাপাল্টা কিছু করেও বসে, আমরা ধমক দিয়ে কী করে ফেলি, তাদেরকে দমিয়ে দেই। আমরা এটা যাতে না করি, কেননা বাচ্চারা হচ্ছে মানে ছোট থেকেই মানে শিক্ষার মধ্যে তারা বেড়ে ওঠে, যখন যেটা পায় সেটা নিয়ে অনেক কিছু করার চেষ্টা করে। তো এই জন্য বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে দমিয়ে না দিব। হ্যাঁ, রং কিছু করতে দেখলে অবশ্যই আমরা তাকে বারণ করব, কিন্তু আমরা যেটা রং না, হ্যাঁ করতেই দেখি সে কী করে, তাহলে আমার বাচ্চারা ক্রিয়েটিভিটির মাধ্যমে সে বেড়ে উঠবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নতুন নতুন কিছু চিন্তা করার, ক্রিয়েটিভ হওয়ার এবং আজকে এই অনুষ্ঠানে যেগুলো শিখেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। অনুষ্ঠান দেখেছেন আপনারা, বিশেষ কিছু তথ্যাবলী আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।